কেমন হয়েছে? দারুণ হয়েছে। তো ছেলের আবদারি করবো আজ একটু বিরিয়ানি। চলুন, চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে নেব। একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, চাল ধোয়া হয়ে গেছে। জলটা গরম হতেই গরম মশলাগুলো দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা, বেশ ভালো করে ধুয়ে রাখতে হবে চালগুলো, দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ফুটে উঠবে, ভাতটা বেশ 80% হয়ে যাবে, নামিয়ে নেব। নিয়ে তার মধ্যে মাংস নিয়ে নিয়েছি, মাংসের মধ্যে ম্যারিনেশনের জন্য দিয়েছি টক দই, লবণ, একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর একটু দেব সাজিরা, একটু সর্ষের তেল। ব্যাস, আর কিছুই লাগবে না। ভালো করে মাংসগুলোকে ম্যারিনেট করতে হবে, ম্যারিনেটটাই কিন্তু মেন। ম্যারিনেট করে বেশ আধা ঘন্টার মতো রেখে দেবো। দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে নিলাম, দিয়ে লাল লাল করে পেঁয়াজটা বেরেস্তাটার জন্য ভেজে নিলাম। নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করে দেবো। দিয়ে তুলে নিয়েছি পেঁয়াজগুলো, দিয়ে ওই কড়ার মধ্যেই আমি তেল দিয়ে মাংসের তরকারিটা যে চাপাবো, কষা মানে চিকেন কষাটা চাপিয়ে দেবো। তার জন্য একটু পেঁয়াজ নিয়েছি, একটু রসুন নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে মাংসটা ঢেলে দেবো। এবার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে মাংসটা ঢেলে দেবো। দিয়ে এবার ওই তেলেই কষাতে থাকবো, বেশ ভালো করে কষাতে থাকবো, নাড়তে 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 নাড়তে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে। ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। কষিয়ে যে মাংসগুলো দেখুন কি সুন্দর ছেড়ে ছেড়ে গেছে। এরপর একটু জল দেব আমি, আর একটু একটু জল দিয়ে নিলাম, একটু নাড়িয়ে নেব। নিয়ে রেখে দেবো, বেশ ফুটে ফুটে আসবে, গ্রেভিটা এরকম হয়ে যাবে বেশ মোটা। দেখুন পুরো কষা কষা হয়ে গেছে, মাংসগুলোও ছেড়ে গেছে কেমন সুন্দর। দিয়ে একটু বিরিয়ানি মশলার উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দিয়ে এবার আলুটা ভেজে নেব আমি। আলুর মধ্যে একটু লঙ্কা মানে রং দিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটা হলুদও দিতে পারেন। একটু হালকা একটু রং দিয়ে আমি একটা কড়াই আলাদা তেলে দিয়ে একটু ভেজে নিলাম, কড়াইতে তেল দিয়ে। আর ওটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। এবার হাঁড়ির মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি তলায়, তার মধ্যে লাস্ট দেবো আলুগুলো দিয়ে নিয়েছি। আমি কিন্তু আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আপনারাও একটু সিদ্ধ করে নেবেন যদি বেশি বড় বড় আলু হয়। আলু সিদ্ধ করে নিয়ে একের পর এক একটু লেয়ার দিয়ে দিলাম। প্রথমে আলু দিলাম, দিয়ে একটু ভাত দিলাম, একটু বেরেস্তা দিলাম, একটু বিরিয়ানির মশলা দিলাম, দিয়ে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এর উপর থেকে আবার ভাত দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে আবার বেরেস্তাগুলো দিয়ে দেবো, দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে দেবো, দিয়ে একটু পুদিনা পাতা গাছ থেকে ছিঁড়ে দিয়েছি, দিলাম। লাস্ট যে তেলটা ছিল তেলটা দিলাম, মাংসর যে তেলটা ছিল দিয়ে দিলাম, একটু ঘি দিলাম। দিয়ে এর মধ্যেই দুধ দেবো, দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, একটু মিঠা আতর দিয়ে একটুখানি রং দেবো। দিয়ে বেশ একটুখানি রং দিয়েছি, জাস্ট হালকা। দিয়ে এটা হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। দিয়ে ব্যাস, আমি হাঁড়ির মধ্যে মুখে আঠা লাগিয়ে নিয়েছি, দিয়ে একটা প্লেট চাপা দিয়ে দেবো। দিয়ে এবার একটা কড়াই মানে প্যান দিয়ে নিয়েছি, মানে রুটি করে যেটা তাওয়া দিয়ে নিয়েছি। দিয়ে পুরো লো হিটে বসিয়ে দিয়েছিলাম 45 মিনিটের মতো। 45 মিনিট পর কিন্তু এটা আমি খুলেছি। আপনারা অবশ্যই দমটা ভালো করে দেবেন, যত দম দেবেন তত টেস্ট হবে। দেখুন কত সুন্দর বিরিয়ানি বানানো হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে।